গুড মর্নিং বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রচণ্ড গরম পড়েছে, সবাই যাতে সুস্থ থাকো, ভালো থাকো, সেটাই কামনা করি। তো দেখো, আমি আজকে একটু রেডি হয়ে গেছি। আজকে হলো জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার। আমি প্রথম মঙ্গলবারটাও করেছিলাম, তো সেটার ভিডিওটাও আমি আপলোড করেছি, সেটা তোমরা দেখে নিতে পারো। আর আমি সেখানে সব কিছু নিয়মকানুন যা যা করেছি সবটাই তোমাদেরকে একদম পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছি। আর আজকে আর অতটা দেখালাম না, আমি মোটমাট রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি মন্দিরে। তো চলো মন্দিরে গিয়ে পুজো টুজো করে আসি, তারপরে সারাটা দিন কীভাবে কাটাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার, আর এটাই মঙ্গলচণ্ডীর লাস্ট পুজো। তো সেই কারণেই এবছরে 4টে মঙ্গলবার পড়েছিল। তো সেই 4টে মঙ্গলবারের আজকে লাস্ট মঙ্গলবার। তো চলো পুজোটা করে আসি, তারপরে দেখাচ্ছি। সন্ধেবেলায় কে এসেছে দেখো আমার বাড়িতে। এখানে আমার সব গুছানো হয়ে গেছে। এখানে সব কিছু নিয়ে নিয়েছি, ফুল বেলপাতা যা যা লাগে। আমি আগের ভিডিওতে সবটাই দেখিয়েছি কিভাবে আমি পুজোটা করি। তো এবার আমি যাব মন্দিরে। এ দেখো ছোলা ভিজানো আছে, আর এ দেখো গ্লাসে মিষ্টির জল ভিজিয়ে রেখেছি। তো এই দেখো মিষ্টি তো ভিজানো আছে, এটা পুজো করে এসে খাবো। মন্দিরে যথারীতি পৌঁছে গেছি, আমি ডালাটা বার করে নিয়েছি। এবার ঠাকুরের সামনে আমি যেটা পুজোর জন্য নিয়ে এসেছি সেই ডালাটা ওটা সাজিয়ে দিলাম। তো দেখো ওই যে আমার ডালাটা, আমি ওটা কাঁঠাল পাতাগুলো যেটা সাথে ওটা দিতে হয় ওটা রেডি করেই এনেছি। এখানে আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তারপরে আমি এখানে দাঁড়িয়েছিলাম, ঠাকুরকে আমি ধূপ দেখাচ্ছিলাম, ধূপ দেখালাম, প্রদীপ দেখালাম, দেখিয়ে তারপরে আমার এখানে পুজো মোটামুটি হয়ে গেছিল। কালী মন্দিরে পুজো হওয়ার পরে আমি পৌঁছে গেলাম শিব মন্দিরে। তো এখানেও এসে আমি একটু শিব পার্বতীর পুজো করলাম, আর শিবের মাথায় জল ঢেলে একটু পুজো করলাম। তো এবার এখানে প্রণাম করা হয়ে যাওয়ার পরে আমি গেলাম বজরংবলীর মন্দিরে। তো বজরংবলীর মন্দিরে পৌঁছালাম, এখানে পুজোর সামগ্রী নিয়ে বসে একটু এখানে আমিও পুজো করলাম। তো বজরংবলীর মন্দিরে আজকে যেহেতু মঙ্গলবার, পুজো করতে বেশ ভালোই লাগে মঙ্গলবার দিনই। আর রামের পুজো না করে তো বজরংবলীর পুজো করা যায় না। তো প্রভু শ্রী রামের পুজো করলাম, তারপরে বজরংবলীর পুজো করলাম। তো দেখো সবাই পান পাতার মধ্যে কি সুন্দর মানে ছোলা ভিজা দিয়ে আজ দিয়ে প্রসাদ করেছে, পুজো করেছে। তো বেশ ভালো লাগলো দেখে, তাই তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করলাম। তো তোমরাও মঙ্গলবারে হয়তো বজরংবলীর পুজো করো। তো দেখো আমিও করলাম, আর এখানে ঠাকুরের মন্ত্র যেরকমভাবে বলতে হয় সেগুলোই বলেছি। তো এইভাবে এখানে পুজো করে নিলাম, তারপরে আমি এখান থেকে সোজা ঘরে চলে এলাম। ঘরে এসে জয় সোনার মা মঙ্গলচণ্ডীর উপর বাড়ি, কেন মা মঙ্গলচণ্ডী হলো এত দেরি? আইবুড়োকে বর দিতে, অপুত্রকে পুত্র দিতে, নির্ধনকে ধন দিতে, কানাকে চক্ষু দিতে, খোড়াকে পা দিতে হলো এত দেরি। জয় সোনার মা মঙ্গলচণ্ডীর উপর বাড়ি, কেন মা মঙ্গলচণ্ডী হলো এত দেরি? অপুত্রকে পুত্র দিতে, নির্ধনকে ধন দিতে, কানাকে চক্ষু দিতে, খোড়াকে পা দিতে, আইবুড়োকে বর দিতে হলো এত দেরি। এইভাবে আমি প্রণাম করি এই মন্ত্রটা বলে, আর তারপরে পাঁচালিটা পড়ি, মানে যে কথাটা আছে সেটা আমি পড়ে নিই। মঙ্গলচণ্ডী মায়ের পুজো করে ব্রত কথা পড়ে প্রণাম করে তারপরে আমি মানে পুজোর পরে আমি যে গঁদ গিলি সেই গঁদ গিলে তারপরে আমি জল আর প্রসাদ গ্রহণ করলাম। তারপরে আমি সবাইকে প্রসাদ দেব বলে প্রসাদ সাজিয়ে নিলাম, পাড়াতে সবাইকে একটু প্রসাদ দিই। আর দেখো আজকে মঙ্গলবারে বিকেলবেলায় বেশ মেঘ হয়েছিল,
কিন্তু বৃষ্টিটা হলো না, মেঘটা হাওয়া দিয়ে চলে গেল। আকাশটা তোমরা বুঝতে পারছো কি না জানি না, পুরো হলুদ হলুদ হয়ে গেছে। এরকম যখন আকাশটা হলুদ হয়ে যায় তখন কিন্তু আর বৃষ্টিটা হয় না, এটাই আমি বরাবরেরই জানি। তো আকাশ বাতাস দেখো পুরো হলুদ হয়ে গেছে। সন্ধেবেলায় কে এসেছে দেখো আমার বাড়িতে। দিদি আসো, এই দেখো কে এসেছে দেখতে পাচ্ছ, আমাদের সকলের খুব প্রিয় শুভমিতা দি। দেখো ধরো প্রসাদটা খাও, দেখো। আচ্ছা দিদি তোমাকে দাঁড়াও জল এনে দিই, প্রসাদ তো দিয়েছি জলটা দিইনি। সন্ধেবেলায় একটু বানালাম কাবলি চানার ঘুগনি, আর সঙ্গে হবে লুচি। দিদিকে একটু ঘুগনিটাই ভরে দিলাম, তার কারণ লুচি খাবার সময় নেই বলে। আমাদের আজ সন্ধেটা খুব ভালো কাটছে, তার কারণ শুভমিতা দি, মানে শুভমিতা দি হলো আমার মতনই একজন ইউটিউবার। তো তোমরা হয়তো অনেকেই চেনো। তো শুভমিতা দি আজকে সন্ধেবেলায় আমাদের বাড়িতে এসছে। কী কারণে এসছে সেটা বলছি তোমাদেরকে। নিশ্চয়ই সব বন্ধুরাই চিনবে। আমার বন্ধুরাও তোমাকে চিনবে, আর তোমার বন্ধুরাও আমাকে চিনবে। হ্যাঁ, কমন বন্ধু যে আমাদের। কমন বন্ধু অনেকেই আছে, কমন আননোন খুবই কম আছে। হ্যাঁ একটু আচ্ছা, কারোর ভিডিওর কোনো ছোট্ট ক্লিপ আমাদের ভিডিওতে ঢোকাতে গেলে কি করে হয় আমিও জানি না, জিজ্ঞেস করে দাও। ও তো আরোই জানে না। চললো শুভমিতা দি, একটা ফটো নিয়ে আর শুভমিতা দি চললো। তো দেখো শুভমিতা দি চলে যাচ্ছে, বেশিক্ষণ থাকতে পারলো না, তার কারণ শুভমিতা দির বৌদি একটু অসুস্থ আছে। তো দেখো শুভমিতা দির দাদা এসছে নিতে। তো যেহেতু বৌদিকে নিয়ে হসপিটালে একটু দেখাতে নিয়ে যাবে, তো ডাক্তারের কাছে টাইম দেওয়া আছে বলে তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হলো। তো সেই কারণেই দিদি আর কি ঘুগনি দিয়ে লুচিটা খেতে পারলো না, তাই দিদিকে আমি একটু টিফিন কোটো করে ঘুগনিটা ভরে দিলাম। তো শুভমিতা দির দাদা এসছে নিতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তার পাশে বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। তো আজকের সন্ধ্যেটা এরকম বেশ সুন্দর ভালোই কাটলো। তোমরা দেখলে সবাই যে শুভমিতা দি এসেছিলো। তো যেহেতু শুভমিতা দি আজকে পুজোটা মন্দিরে দিতে যেতে পারেনি, তো আমি পুজোটা দিয়ে দিয়েছিলাম শুভমিতা দির নামে আর ছেলের নামে আর ওনার দাদার নামে। তো সেই পুজোর প্রসাদটাই আর কি দিদি নিতে এসেছিল। তো সেই কারণেই আজ এসেছিলো আমাদের বাড়িতে, তবে আজকেই প্রথম এলো। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা বিগ লাইক করে দিও, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কিন্তু যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো গরমে। আর আজ এ পর্যন্তই, টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন চমক নিয়ে।